আজ হলো নিরামিষের দিনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখে বুঝতেই পারছো মোচার তরকারি খুব সিম্পলভাবে আর খুব অল্প তেল মশলাতে বানাবো, আর ছাড়া আর কাটা কেমনভাবে করে সেরকমও দেখিয়ে দেবো যে কেমনভাবে মোচাটা ছাড়ানো হয় দেখো, আর কেমনভাবে কাটবো সব কিছুই বলে দেবো। চলো দেখো, আগে ছাড়ানোটা ভালো করে দেখে নাও যারা দেখোনি। এই যে দেখো, প্রথমে এই একটা মুন্ডু সেই দেশলাইয়ের মতন আছে, দেশলাই কাঠির মতো ওই রকম, আর একটা সে খোসার মতো আছে ওইটা দেখিয়ে দিয়েছি, দেখে নাও। আর ততটা পর্যন্ত ছাড়াবে, দেখো সাদা অংশটা যতটা রয়েছে ততটা পর্যন্ত ছাড়িও, তারপরে এইটা কিন্তু কেটে দিলে আর কষা ভাব থাকে না। অনেকেই জানে না, পুরোটাই আস্তে আস্তে করে ছাড়ায়, খুব কষ্ট হয় অনেকক্ষণ ধরে ছাড়ি। তো যারা ধরো জানো না তাদের জন্য আমি বলছি যে অতটা পর্যন্ত ছাড়ানোর পর, মানে যতক্ষণ লাল ভাব আছে ততক্ষণ কিন্তু ছাড়াতে হবে, ঠিক আছে? খেয়াল রেখো এটা, হ্যাঁ। আর সবসময় পাকা কলার মোচা কিনো যেটা পিঙ্ক কালারের, মানে গোলাপি গোলাপি ভাব আছে, কালো মানে লাল লাল যেটা সেটা কিন্তু কাঁচা কলার মোচা মোচা। হ্যাঁ, এবার দেখো এটাকে কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে পরে ভালো করে সেদ্ধ করে নেবো। এবার চলো আমি এবার সবজিটা চাপাচ্ছি। প্রথমে সরষের তেল দিলাম, পাঁচফোড়ন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প সামান্য নারকেল কোড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো অল্প টমেটো কুচানো দিয়ে ভালো করে মশলাটাকে আবার নেড়ে নিচ্ছি। অল্প সামান্য হলুদ, অল্প আন্দাজ মতো যেমন লাগে সেরকম নুন, আর অল্প সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প সামান্য আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা যেমন ঝাল খাও সেরকমভাবে দিয়ে নিও। এখানে মুগ ডালটাকে হালকা সেদ্ধ করে রেখেছি, খুব মানে সে গলিয়ে নিও না, ঠিক আছে? মুগ ডালটাকে ভেজে পরে জল দিয়ে হালকা একটু সেদ্ধ করে রেখো যাতে কষানো যায়। আলুটাকে ভাপিয়ে রেখেছিলাম, চাইলে কাঁচাও রাখতে পারো, অসুবিধা নেই। তবে সবের ব্যালেন্সটা দেখো, মানে মুগের ডালটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু আলুটাকে সেরকমভাবেই কিন্তু সেদ্ধটা রেখো। এবার দেখো মোচাটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে পর ভালো করে অল্প সামান্য কষিয়ে নেবো। খুব বেশি কষানোর দরকার নেই, তরকারিটা খুব সুন্দর হয় কিন্তু। অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, নিরামিষের দিনে দারুণ সুন্দর লাগবে। এবার একটু কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে পরে আবার নেড়ে চেড়ে নেবো। তারপরে অল্প সামান্য কিছুক্ষণ কষানোর পর অল্প সামান্য জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো সবজিটা যখন ফুটে উঠবে তখন দেবো ঘি, গরম মশলা। এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। দেখো সবজিটা আমার কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর যদি পছন্দ হয় তো শেয়ার করো।